নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার গুরুত্ব এতটাই যে আল্লাহ কোরআনে তার নাম অনুসারে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। শুধু ইসলাম ধর্মই নয়, খ্রিস্ট ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ বাইবেলেও তার কথা বর্ণিত আছে। আমরা সবাই নূহ আলাইহিস সালামের ঘটনা কম বেশি জানি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ যে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা এটা জানতে। কিন্তু তবুও তার সম্প্রদায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল না এবং আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করলেন। এই সম্পর্কে কোরআনে বলা হয়, অতঃপর সে তার প্রতিপালককে আহ্বান করল যে নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফলে আমি বর্ষণশীল বাড়িধারার মাধ্যমে আকাশের দ্বারসমূহ খুলে দিলাম আর ভূমিতে আমি ঝর্ণা উৎসারিত করলাম। ফলে সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে। আর আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম, যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কার স্বরূপ যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আল্লাহ সে সম্প্রদায়কে এক মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করলেন, যে বন্যার স্থায়িত্বকাল ছিল 40 দিন। তবে এই বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের ওঠানো হলো বিশ্বাসীদের সাথে। 40 দিন পর যখন পানি নামতে শুরু করলো, তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে। কথিত আছে নৌকাটি বর্তমান তুর্কির আরারাত পর্বতে গিয়ে থেমেছিল। এইবার তাকানো যাক নিকট অতীতে। 1959 সালে তুর্কির উজেনগিলিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরপিনার নেটোর জন্য একটি ফ্লাইং মিশন করছিলেন। আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে তিনি ওপর থেকে নিচে তাকালেন আর দেখলেন অদ্ভুত এক ধরনের আকৃতি। তাৎক্ষণিক তিনি তার ছবি তুললেন। সেই ছবি ডেভেলপ করার পর দেখে মনে হচ্ছিল এটা একটা বিশাল নৌকা বা জাহাজের ধ্বংসাবশেষ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফুট উঁচুতে। সমুদ্র থেকে এত উঁচুতে নৌকা কিভাবে আসলো তা নিয়ে তৈরি হয় রহস্য। তবে কি এটাই নূহ আলাইহিস সালামের সেই নৌকা? এই ছবিগুলো তখন বেশ আলোড়ন আর বিতর্কের জন্ম দিল। খ্রিস্টান আর মুসলিম বিশ্বে তখন হইচই যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে পাওয়া গেল। এরপরই শুরু হলো গবেষণা। নূহ আলাইহিস সালামের ঘটনার সত্যতা প্রমাণের দুইটি খুঁটি ছিল। এক হচ্ছে সেই নৌকা, আর দ্বিতীয়টি হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ। 1997 সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে একটা গবেষণার জন্য যান এবং সেখানে তারা মিঠা পানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় যে কৃষ্ণ সাগর একসময় মিঠা পানির লেক ছিল, কিন্তু কোনো এক ঘটনার কারণে হঠাৎই তা নোনা পানিতে রূপ নেয়। এর কারণ হিসেবে তারা বলেন, হয়তো সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণ সাগর সহ আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল। 1985 সালের আরও একটা আবিষ্কার নূহ আলাইহিস সালামের নৌকার বিতর্কের মোড় হঠাৎই ঘুরিয়ে দেয়। 4000 বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয়, যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। অনেক বছর লাগে সেই লেখাটি অনুবাদ করতে, আর অনুবাদ করার পর সেখানে ছোট্ট একটা তথ্য পাওয়া যায় যা বিজ্ঞানীদের স্তব্ধ করে দেয়। সেই তথ্যটি হচ্ছে গিলগামেশের মহাকাব্য। প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা আছে, যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন। তাতে আরও বলা আছে যে উট্টাপিষ্টিম নামের একজন নশ্বর মানুষ
একটি নৌকা তৈরি করেন আর জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন সেই প্লাবন থেকে বাঁচাতে। সেই নৌকাটি নিমুষ পর্বতে এসে থামে। আর এই গিলগেমেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে। তবে কি এইসব গবেষণা কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের ঘটনাকে সত্য প্রমাণ করে? যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুর্কিতে আবিষ্কৃত নৌকা সাদৃশ্য এই বস্তুটি কি কোরআন বা বাইবেলে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান।